হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সাথে সোয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেইনবো সুইট রোল রেসিপি। সুইট রোল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি খেজুরের গুড় 1.5 কাপ, আর তাতে সামান্য একটু পানি দিয়েছি খেজুরের গুড়টা মেল্ট করার জন্য। এখনও নেড়ে চেড়ে খেজুরের গুঁড়োটা মেল্ট করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ কোরানো পিওর নারকেল। নারকেলটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। নারকেলটা আমার হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়ে নারকেলটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখন আরেকটি প্যান আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণটা দিলে একটু ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুল ক্রিম তরল গরুর দুধটা দিয়ে নেড়ে চেড়ে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে জাল করে অনবরত নেড়ে একটি ডো তৈরি করে নেব। এখন গ্যাসটাকে বন্ধ করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দিলাম এই চালের ডোটাকে সফট করার জন্য। ডোটা আমার পিঠার তৈরির জন্য রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 5টি বাটিতে ভাগ করে নিয়েছি। এখন এটাতে আলাদা আলাদা ফুড কালার মিশিয়ে নেব। এটাতে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার, এটাতে মিশিয়ে দিচ্ছি সবুজ কালার, আর একটা আমি সাদা রাখবো, আর দিয়ে দেব ইয়েলো কালার। এখন পাইপিং ব্যাগে আমি প্রত্যেকটা কালারই ঢুকিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল পাইপিং ব্যাগ না থাকে তাহলে পলিথিনের পরিষ্কার পলিথিনেও ভরে নিতে পারেন। এখন আমি একটি বেকিং পেপারের উপরে তেল মেখে এগুলোকে এভাবে সোজা লাইন করে দিয়ে দেব। ডোটা যদি সফট হয় তাহলে ইজিলি এটা পাইপিং ব্যাগ থেকে বেরিয়ে আসে। এখন দুই সাইড থেকে একটু কেটে সমান করে নিচ্ছি। এখন যে নারকেলের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমি একটু মিষ্টির মতো করে মুট করে নিয়েছি। এখন এটিকে মাঝখানে দিয়ে এভাবে দুই মুখটা চেপে লাগিয়ে দেব। আলতো হাতে চাপ দিতে হবে। আলতো করে চাপ দিলেই লেগে যাবে, সুন্দর মতো সেট হয়ে যাবে। রেডি হয়ে গেল একটি রেইনবো সুইট রোল। আমি আরেকটি সুইট রোল তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকেও দুই সাইড থেকে কেটে নিচ্ছি।
ভিতরে নারকেল এবং গুড়ের পুরটা দিয়ে দিচ্ছি। এখন দুই সাইড থেকে একটু চাপ দিয়ে ধরে এভাবে আলতো হাতে মুখটাকে মিশিয়ে দিব। এভাবে করে সবগুলো রেইনবো সুইট মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। এখন একটি স্ট্যান্ডারের উপরে চুলায় ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার রেইনবো সুইট রোল। এখন আমি তুলে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে। দেখেন কতটা সুন্দর হয়েছে, তুলার মতো নরম তুলতুলে, মাখনের মতো ক্রিমি, রংধনু মিষ্টি রেইনবো সুইট রোলগুলো রেডি হয়ে গেছে। ভিতরে দেখেন রসে ভরা। বন্ধুরা কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোড। আল্লাহ হাফেজ।